শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এই ব্লগটা না পয়লা বৈশাখের ছিল, জানো তো। পয়লা বৈশাখের ভিডিওটা তোমাদের সাথে আর আপলোড করতে পারিনি, তাই ভাবলাম এখন একটু আপলোড করি। তো যাই হোক, সকালে উঠেছিলাম, সকালে কিন্তু অনেকটা কাজ হয়ে গেছে। তারপর ভাবলাম চলো তোমাদেরকে এই মাছগুলো দেখাই। আর আজকে না এই মাছটাই রান্না করব, তাই ভাবলাম চলো তোমাদেরকে সাথে একটু শেয়ার করি। আর ওটা ছিল হচ্ছে একটা লাঠা মাছ, মানে ওটা বিলের মাছ বলতে পারো। আর আমরা যেহেতু গ্রামে যখন থাকতাম না, তখন কি বলো তো, বেশিরভাগ এই বিলের মাছই মানে খাওয়া হতো। আর এমনি তো রয়েছে এই বড় মাছ, তো আজ বড় মাছ খাবো না, শুধু এই মানে এই মাছটাই খাবো। আর এই মাছটা অনেক দিন খাইনি, জানো তো, ভীষণ খেতে ইচ্ছে করছিল। তাই ভাবলাম যে চলো আজকে নিয়ে আসতে বলি বড়মশাইকে, তাই কিন্তু বড়মশাই ওটা নিয়ে এসছে। আর এইদিকে তো দেখতে পাচ্ছ, বললাম না অনেকটা সকালে উঠেছি আজকে, তাই দেখো সকালে উঠে সমস্ত কিছু আমি কেটে কুটে রেডি করে নিয়েছি। রেডি করে দেখো একবারে বসিয়ে দিয়েছি হচ্ছে উনুনে, হচ্ছে একেবারে রান্না। আর ওদিকে আমি কিন্তু আমের টক ডালও সিদ্ধ করেছি, তবে ফোড়ন দেওয়া হয়নি, পরে ওটা ফোড়ন দেবো। আর ওই পাশে তো সব কিছুই একদম কেটে কুটে রেডি করে রেখেছি। আর এখন দেখো রুটিটা করে নিতে হবে। লুচি করব ভেবেছিলাম, বড়মশাই বললো যে কালকে যেহেতু লুচি খাওয়া হয়েছে, এই জন্য বললো কি আজ তো বিকেলে এমনিতেও আরও খাওয়া হবে, আজ দুপুরে হালকা পাতলাই খাবো, আর বিকেলে একবারে না বিরিয়ানি আনার ইচ্ছে আছে, জানো তো। তবে রাত্রেই বিরিয়ানিটা খাওয়া হবে, তাও দুপুরে না এমনি নিরামিষই বলতে পারো, নিরামিষ না, ওই আর কি, শুধু ওই যে ছোটো মাছটা এনেছিল না, ওই ছোটো মাছটাই খালি রান্না করব, আর কিছুই করব না গো। তো বড়মশাই আবার বলেছিল যে বিরিয়ানি বানাতে, তো বলেছিলাম যে বছরের দিনে না বিরিয়ানি না করতে, ভীষণ ঝামেলা হয়ে যায়, এটা আনো ওটা আনো, এই জন্য একা একা হবে না, তাই ভাবলাম যে পরেই করবো। আর মাংস যেহেতু আমার যা করবে, তাই আর মাংসটা আনলাম না, এই জন্যই কিন্তু মাছ এনেছি। আর এখন দেখো রোদ উঠে গেছে, তো ভীষণ গরম লাগছে। আর এখন এই কদিন ধরে না ভীষণ গরম দিচ্ছে, জানো তো, ভীষণ গরম দিচ্ছে। জানি না বৃষ্টিটা পড়লে ভালো হবে। আর বললাম না তোমাদেরকে যে আমি সমস্ত কিছু কেটে কুটে একদম রেডি করে নিয়েছি, তাই দেখো আমি একদম কেটে নিয়েছি এঁচোড়, এদিকে হচ্ছে আম, আর এদিকে আমি ভিজিয়ে রেখেছি হচ্ছে মসুরি ডাল, আর এখানে সজনা ডাঁটা, আর এখানে পেঁয়াজ, আর ওই যে মাছটা ছিল না, ওই মাছটা দেখো আমি কেটে একবার ধুয়ে নিয়েছি। ও লবণ হলুদ মাখাইনি, তবে একটু পরেই মাখাবো। আর ওদিকে আদা রসুন সমস্ত কিছু ঝুলে নিয়েছি। আর এখন দেখো এঁচোড়টাকে না একটু লবণ আর হলুদ দিয়ে দেখো একটু সিদ্ধ করে নিচ্ছি। আর এটাকে সিদ্ধ করে কিছুক্ষণ রেখে দেবো, তারপরে কিন্তু চান টান করে একবারে রান্নাটা করব। তাই ভাবলো সিদ্ধটা বসিয়ে যাই, আর চান করে কিন্তু রান্নাগুলো করব, তার আগে তো কেটে কুটে রেখে করে দিয়েছি। আর এখন দেখো ঘরে চলে এসেছি, এসে দেখি মেয়ে আর বরমশাই তো উঠেই গেছে, তাই ভাবলাম যে চলো ওদেরকে সকালে টিফিনটা দিয়ে দিয়েছি। আর এখন দেখো আমি বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আজ ভাবছি চান টান করে, যেহেতু নতুন বছর, তাই ভাবলাম চান টান করে পুজো দিয়ে একবারে কিন্তু রান্নাটা করব। যেহেতু সকালে টিফিনটা তো করতে হবে, আমি যদি না খাই আর কেউ খাবে না, তাই কিন্তু সকালে টিফিনটা করে সবাইকে দিয়ে দিয়েছি, সবার কিন্তু খাওয়া হয়ে গেছে। আর আমি কিন্তু খাইনি, আমি একবারে পুজো দিয়েই খাবো। আর এই দেখো বিছানা চাদরটা, আর আমি, তোমরা তো জানো এই বিছানা চাদরটা আমার ভীষণ পছন্দ, জানো তো। আর এটা সুতির তো, আর বেশ আরাম এটা, জানো তো। আমি সুতির বিছানা চাদরগুলো ভীষণ ভালো লাগে। আর যেহেতু লাল কালার রয়েছে না, লাল কালারের জন্য না দারুণ লাগছে দেখতে, দেখো। আর তার সাথে কিন্তু কোনো বেডশিটের মানে কাভার মানে ছিল না, বালিশের কাভারও ছিল না, ওদিকে কোল বালিশেরও কাভার ছিল না। আমি কিন্তু এক্সট্রা লাল রঙের কিনেছি, জানো তো। আর কেমন লাগছে বিছানা চাদরটা পেতে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও। আর এখন দেখো শোকেসগুলো একটু মুছে নিচ্ছি, আর এদিকে আলমারিটাও কিন্তু মুছে নিচ্ছি। নতুন বছর বলে কি হয়েছে বলো, আমাদের সংসারের কাজে কিন্তু কোনো ফাঁকা নেই, তাই না বলো। আর সত্যি কথা বলতে বিয়ের আগে ভাবতাম কি নতুন বছরে আমি কোনো কাজ করব না, যেহেতু কাজ করলে আমাকে সারা জীবনই করতে হবে, জানো তো, এরকম বলতাম। আর বাড়িতে কিছুই করতাম না, মা না সেরকম কিছুই বলতো না যে এটা করতেই হবে। কিন্তু শ্বশুরবাড়িতে যেহেতু এখন নিজের সংসার হয়ে গেছে, নিজেকে তো করতেই হবে, তাই না বলো। সেই সব কথা যখন ভাবি না ভীষণ খারাপ লাগে, আবার আমি নিজেকেও ভাবি যাই হোক, যেটা আগে হয় সেটা কি আর পরে হয় কখনো, তাই না বলো। যাই হোক, তবে কিন্তু এখন আমি অনেক ভালো আছি, জানো তো। যাই হোক, বাদ দাও। তো চলো, এরপরে দেখো বিছানা গুছিয়ে আমি সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। আর সাজানোর পরে এই দেখো ঘরটাকে একটু সুন্দর করে মুছে নিচ্ছি। আজ না পুরোটাই মুছবো, সিঁড়িটাও মুছবো। আর এদিকে সিঁড়িটা না আমি 2-3 দিন পর পরেই কিন্তু মুছি, সিঁড়িটা কিন্তু সেরকম মোছা হয় না। তবে ঘরগুলো কিন্তু আমি রোজ মুছি, শুধু সিঁড়িটাই আর কি 2-3 দিন পর পরেই মুছি।
আর কি বলো তো, ঘরটা যেহেতু এখন প্লাস্টার করার পর এখন অনেকটা বড় হয়ে গেছে, তো এখন মুছতে ভীষণ কষ্ট হয়ে যায়। আর এই গরমের মধ্যে সত্যি কথা বলতে ভীষণ বিরক্ত লাগে গো। তাই কিন্তু তোমাদের সাথে আমি অল্প অল্প শেয়ার করি। আর এখন দেখো শুধু শর্ট ভিডিওই তোমাদের সাথে আপলোড করি, লং ভিডিও আমি আপলোডই করি না। তো দেখতে পাচ্ছ আমি তোমাদের সাথে গল্প করতে করতে আমার ঘরটাও কিন্তু মোছা হয়ে গেছে। আর তোমাদেরকে তো আরেকটা কথা তো বলাই হয়নি, তোমরা জানো তো আমার চ্যানেলে কিন্তু 1000 সাবস্ক্রাইবার পূর্ণ হয়ে গেছে। সত্যি কথা আমি ভীষণ খুশি হয়েছি। আর এটা কিন্তু আমার পয়লা বৈশাখে কিন্তু 1000 সাবস্ক্রাইবার সন্ধ্যেবেলা দেখছি আমার পূর্ণ হয়ে গেছে। মানে সত্যি ভীষণ ভীষণ ভালো লেগেছে, জানো তো। তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়েছো, অবশ্যই কিন্তু তোমরা পাশে থেকো আর আমাকে এইভাবেই তোমরা কিন্তু সাপোর্ট করো। তো তারপরে দেখো এখন চলে এসেছি হচ্ছে আবার ঘরে। ঘরে এসে তোমাদের সাথে পয়লা বৈশাখের জামা প্যান্টটা তো কিছুই শেয়ার করা হয়নি, তাই দেখো এখন শেয়ার করলাম। এটা হচ্ছে মেয়ের জন্য না অনলাইন থেকে মানে জামাটা নিয়েছিলাম, দারুণ এসছে কিন্তু। আর আমার জন্য নিয়েছিলাম হচ্ছে অনলাইন থেকে এই দেখো এই কুর্তিটা তো তোমরা যারা মিশো দেখো তারা তো জানোই। এখানে এটা তো সব সময় এটা থাকে, 350 টাকা করে নিয়েছে, ভীষণ এসেছিলো, ভালো কোয়ালিটি জানো তো। আমার তো বেশ ভালো লেগেছিলো। আর এটা তো এমনি বাজার থেকেই কিনেছিলাম, আর পরার জন্য শুধু আমি একটা নাইটিই কিনেছিলাম। তো দেখতেই পাচ্ছ আমি স্নান টান করে নিয়েছি, যেহেতু পুজো দেবো আর অনেকটা বেলা হয়ে গেছে। আর এখন বেজে গেছে ওই 12:30টার মতো, জানো তো। এই জন্য কিন্তু আমি তাড়াতাড়ি করছি, যেহেতু মেয়ে রয়েছে ওকে 1:30টার মধ্যে তো খেতে দিতে হবে। ও তো শুধু ডাল আর ভাতই খাবে, তাই ওকে ডাল আর ভাতটা আগে দিয়ে দেবো। এই জন্য কিন্তু পুজোটা দিয়ে তারপরে করবো, তাই আমি তাড়াতাড়ি করেই করে নিচ্ছি, জানো তো। তোমাদের সাথে হয়তো পুরোটা দেখাতে আর কি পারছি না, তোমরা অবশ্যই কমেন্টে জানিও যে তোমাদের আমার মানে ভিডিওগুলো কেমন লাগলো। আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না, তবে যতটুকু পারি অবশ্যই বলি কথাগুলো তোমাদের সাথে। আমি আগে এইভাবে কখনোই কথা বলতাম না, জানো তো। আমি এই ইউটিউবে এসে মানে আমি অনেক কিছু শিখে গেছি, জানো। ইউটিউব এমন একটা জিনিস না, এই ইউটিউব থেকে না অনেক কিছু শেখা যায়, জানা যায়, তাই না বলো। আমাদের মেয়েদের জন্য কিন্তু সত্যি ইউটিউব একটা সত্যি মানে ভীষণ একটা লাকের ব্যাপার বলতে পারো। তবে কষ্ট করলে অবশ্যই তার ফল অবশ্যই মিলবে, তাই না বলো। তো তারপরে দেখতেই পেলে ডালে কিন্তু আম ডাল করেছি, দেখতে পাচ্ছ আম ডালটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। আর এই দেখে করছি আমি হচ্ছে ওই যে ডালটা ভিজিয়ে রেখেছিলাম না, মসুরি ডাল, ওই মসুরি ডালের হচ্ছে বড়া। আর এটা হচ্ছে আমাদের বাড়ির ওখান থেকে এনেছিলাম, পিসি দিয়েছিল, তো ওইটাই আর কি বড়া বানাচ্ছি। আর বড়াটাও কিন্তু ভীষণ হয়েছিল। আর আজকে রেসিপিগুলো মানে প্রত্যেকটা রান্না আমার আজকে ভীষণ ভালো হয়েছিল, ভীষণ ভালো ছিল সত্যি কথা। আমি খেয়েছি, আমি বলছি না, মানে সবাই বলছে আর কি। আর এরপরে দেখো ওপাশে তো বড়া বসিয়েছি, আর এপাশে বসিয়েছিলাম হচ্ছে ওই মাছটা ভাজা। আর এখন এই পাশে দেখো ইন্ডাকশানে করে নিয়েছি ভাত। আর এই ফার্স্ট টাইম মানে 1.5 মাস আমি একটা গ্যাস চালিয়ে দিয়েছি, তোমরা ভাবতে পারবে। আমি যেহেতু উনুনে রান্না করতাম আর গ্যাসেও রান্না করছি না, এই জন্যে কিন্তু আমাদের 1.5 মাস চলে গেছে একটা গ্যাসে। আমাদের যেখানে 17 দিন 20 দিন চলতো একটা গ্যাস, সেখানে 1.5 মাস হয়ে গেছে, যেহেতু কাঠ রয়েছে তাই। তো যাই হোক, ভাবছিলাম যে পয়লা বৈশাখে শেষ হয়ে যাবে নাকি রান্না করতে করতে, কিন্তু শেষ হয়নি, জানো তো। এখনও রয়েছে, আর 2 দিন হয়তো যাবে, তারপরে শেষ হয়ে যাবে। তবে গ্যাস অর্ডার করেছি, চলেও এসছে। আর তোমাদের সাথে দেখো গল্প করতে করতে আমি কিন্তু রান্না প্রায় শেষই করে ফেলেছি, দেখতেই পাচ্ছ। ওদিকে তো বড়া ভাজা করে নিয়েছি, আর বড়াটা এত ভালো লাগছে আমার মেয়ে কিন্তু কখনোই ডালের বড়া খায় না, তবে ওর এত ভালো লেগেছে, ও 4-5টা একাই খেয়ে নিয়েছে। তবে আমারও ভীষণ ভালো লেগেছে, আমিও খেয়েছি, যেহেতু পুজো দিয়ে নিয়েছিলাম তারপরে কিন্তু খেয়েছিলাম। খাওয়ার পরেই দেখো রান্নাটা করলাম। আর এখন তো আমার রান্না প্রায় শেষের দিকে, তো রান্না করে তোমাদেরকে তারপরে দেখাবো। আর এখানে করেছিলাম 5 মিশালি ও এঁচোড় যেগুলো ছিল না, এঁচোড়, আলু, আম, মাছ, সজনে ডাঁটা দিয়ে একটা 5 মিশালি তরকারি করেছিলাম। আর বর যেহেতু ওটা খায় না 5 মিশালি, তাই কিন্তু ওর জন্য আলাদা আবার মাছের ঝোল করেছি। আর এদিকে দেখতে পাচ্ছিল, বললাম যে আমার যা মাংস করেছে, তাই সেটাই ও দিয়েছিল। ওই মাংস রয়েছে, সাদা ভাত, আর এখানে হচ্ছে বড়া ভাজা ছিল, টক ডাল ছিল, আরও তো রয়েছে, সেগুলো তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না, যেহেতু বড়মশাই তাড়াতাড়ি করছে, যেহেতু অনেকটা লেট হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে ওই 2টোর মতো, জানো তো। রান্নাবান্না কমপ্লিট করতে করতে, পরিষ্কার করতে করতে আমার 2টোই বেজে গেছিলো। তো তার জন্য কিন্তু আমি তাড়াতাড়ি একটু আর কি করলাম। তো এরপরে কিন্তু পরিষ্কার করে বরমশাইকে খেতে দেব। ও কিন্তু স্নান টান করা হয়ে গেছে, সবার স্নান হয়ে গেছে। আর আমি না এর পরে কিন্তু রুটি খেয়েছিলাম, তো এই জন্য আর এখন খাবো না, পরেই খাবো, বরমশাইকে দিয়ে একবারেই পরে খাবো।
আর তোমরা কে কোথা থেকে ভিডিওগুলো দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। আর এরপরে দেখতেই পাচ্ছ বড়মশাইয়ের জন্য কিন্তু বেড়ে নিয়েছি ভাত। এখানে দেখতে পাচ্ছ পাঁচমিশালি তরকারি অল্প করে দিয়েছি, কিন্তু ও হয়তো খাবে না। আর এখানে ডাল দিয়েছি, ওখানে বরবটি আলু ভাজা, মাছের ঝোল আর দুটো বড়া দিয়েছি। তো এটাই ছিল আজকে দুপুরের মেনু। হ্যাঁ, তারপর আবার রাত্রের বেলায় কিন্তু আমরা বিরিয়ানি করেছিলাম, জানো তো। তোমাদেরকে আর রাতের ভিডিওটা দেখানো হয়নি, কারণ এখনই এত বড় ছিল ভিডিও, আর পরে তো তোমরা আরোই দেখবে না, এই জন্য কিন্তু তোমাদের সাথে রাতের ভিডিওগুলো শেয়ার করি না। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলাকার ভিডিও, এটা ওই 7:30টার মতো। তো আমি, মেয়ে আর বড়মশাই গেছিলাম হচ্ছে একটা ধাবায়, মানে চায়ের ধাবায়। আমাদের বাড়ির পাশেই রয়েছে বাসুদেবপুর, তো ওখানেই গেছিলাম আমরা 3জন মিলে। তো ভীষণ ভালো হয়েছিল। আর মেনলি যাওয়ার কারণ হলো আমার 1000 সাবস্ক্রাইবার যেহেতু পূর্ণ হয়েছিল, তো এই জন্যই কিন্তু আমরা গেছিলাম 3জন মিলে। অনেকক্ষণ ছিলাম ওখানে বসে, মোমো খেলাম, অনেক কিছুই খেয়েছিলাম। তারপরে কিন্তু চলে এসেছিলাম হচ্ছে বাড়ি। আর মেয়ে ওখানে দেখতে পাচ্ছ দোলনাগুলো দেখতে পাচ্ছে। এই খেলনাগুলো যেহেতু বাচ্চাদের জন্যই করা হয়েছে, তাই কিন্তু ওখান থেকে ও আসতেই চাইছিল না। তবুও ওকে জোর করে তারপরে দেখো বাড়ি নিয়ে চলে এসেছি। ও আসতে চাইছিল না, জানো তো। তারপরে দেখো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করলাম না, অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও, ঠিক আছে। আর কেমন ভিডিও চাও সেটাও অবশ্যই কমেন্টে জানিও। তো আজকের মতো এইটুকুই, টাটা।